ছিলেন। আরে সে তো এটাও জানে না যে আমি পুরুষ না মহিলা, আমি পুরুষ না মহিলা এটাও জানে না সেই যুবক। সে কোনো মানুষ না কোনো পাথর যে তাকে বিন্দু মাত্র নাড়ানো যায়নি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, এই হলো মুসলিম যারা ইসলামকে বুঝে সুঝে বাস্তবায়ন করেছে। শুধু আখিরাতে নয়, পার্থিব জগতেও সফলতা আমি বলেছি যদি ইসলামকে মেনে চলেন। দেখুন, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্দী হয়েছিলেন। তারপরে হারিস বিন আমিরের পুত্ররা তাকে ক্রয় করে নিয়েছিল। মক্কার হারিস বিন আমিরের পুত্ররা তাকে ক্রয় করে নিয়েছিল এবং তারা সমস্ত ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে খুবাইব বিন আদিকে হত্যা করতে হবে। এর কারণ হলো এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী হারিস বিন আমির মুশরিকদের সাথেই সেও উপস্থিত হয়েছিল বদর প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, ইসলামকে পৃথিবীর মুখ থেকে মুছে দেওয়ার জন্য। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন সেনাপতি, ইসলামের একজন সৈনিক, বীর বিক্রমে খুবাইবের বিরুদ্ধে সংগ্রাম করে খুবাইবকে হত্যা করেছিলেন। এই প্রতিশোধ নেওয়ার জন্য হারিসের পুত্ররা ঐক্যবদ্ধ হলো, খুবাইবকে হত্যা করবে। তাকে বন্দী রেখেছে, লোহার শিকলে বেঁধে রেখেছে ঘরে। খুবাইব শুধু এতটুকু বলেছিল, আমাকে যখন হত্যা করবে আমাকে আগেই একটু সংবাদ দিয়ে দেবে। তার হত্যার সময় চলে এসেছে, তার হত্যার সময় চলে এসেছে। তিনি ভাবলেন আমি পরিষ্কার এবং প্রচ্ছন্ন হয়ে যাই, আমি পরিষ্কার এবং প্রচ্ছন্ন হয়ে যাই, তার কারণ আমার যেহেতু মৃত্যু হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে। মৃত্যুকে দেখে পরোয়া করেন না সুপ্রিয় ভাই এবং বোন, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে চান। হারিসের মেয়েকে তিনি বললেন যে তুমি আমাকে একখানা খুর দিতে পারবে যার মাধ্যমে আমি ক্ষৌর কার্য সম্পাদন করব, আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। আপনার হারিসের মেয়ে তাকে একখানা খুর দিয়ে দিল, আর তার অজান্তেই তার একটা বাচ্চা খেলতে খেলতে খুবাইবের কাছে যে উপস্থিত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবেগে কোনো কিছু করার নাম ইসলাম না। ইসলামকে জেনে বুঝে বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। আবেগে কোনো কিছু করার নাম, আবেগে কোনো কিছু যারা করে তাদেরকে মুসলমান বলে না। ইসলামকে জেনে বুঝে যারা বাস্তবায়ন করে তাদেরকে মুসলমান বলে। দেখুন, খুবাইবের কাছে আপনার হারিসের মেয়ের একটা বাচ্চা খেলতে খেলতে চলে এসেছে। সেই বাচ্চাটাকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উরুতে বসিয়ে নিয়েছেন। আর ওই বাচ্চার মা একেবারে উদাসীন, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। খুবাইবকে তো আমার ভাইরা এখনই হত্যা করবে, নিয়ে যাবে আমার ভাইরা, এসে তাকে হত্যা করবে। আর তার কাছে আমার সন্তান গিয়েছে, মানে তাকে এবার সে হত্যা করে দিবে, সে খুন করে ফেলবে। ভয়ে আতঙ্কগ্রস্ত খুবাইব বুঝতে পারলেন তার বাচ্চার মায়ের চোখে মুখে আতঙ্কের ছাপ। তিনি তাকে আশ্বস্ত প্রদান করলেন, বলছেন তুমি কি ভেবেছো সেই বাচ্চাটাকে আমার পূর্ণ নাগালে পেয়েছি বলে হত্যা করে দেব? কখনো না, কখনো না। ইনশাআল্লাহ আমি তাকে হত্যা করব না, আমি তাকে হত্যা করব না। তুমি নিরাপদ থাকো, তুমি আশ্বস্ত থাকো, তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি বাচ্চাকে হত্যা করব না ইনশাআল্লাহ। বাচ্চাকে ছেড়ে দিলেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, হারিসের পুত্র দ্বারা তিনি শহীদ হয়ে যাবেন, পরোয়া করেন না। আল্লাহ তাআলা কি বললেন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে তাকে রিজক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। রিজক কিভাবে পাচ্ছে দেখুন। সুপ্রিয় ভাই এবং বোন, প্রথমত এই কথাটা বলি, আবু জাহাল এবং আবু লাহাবেরাও কিন্তু আল্লাহ আল্লাহ বলতো। আবু জাহাল, আবু লাহাবেরাও কিন্তু আল্লাহরই শপথ করত। তো এই হারিসের মেয়ে মুশরিক হারিস, তার ভাইরা সব মুশরিক। তখন সেই মহিলাটাও যখন তার বাড়িতে যখন বাধা আছে আপনার খুবাইব, তখন সেও মুশরিক। সেই হারিসের মেয়ে তখন সে মুশরিক, তার বাড়িতে খুবাইব বাধা আছে। লোহার শিকলে সে আবদ্ধ।
আর হারিসের মেয়ে বলছে ওই লোহার শিকলে আবদ্ধ থাকা অবস্থায়, লোহার শিকলে বেড়ি পরানো থাকা অবস্থায় আমি খোবাবের হাতে দেখেছি আঙ্গুরের থোকা। খোবাবের হাতে দেখেছি আঙ্গুরের থোকা। এই আঙ্গুরের থোকা থেকে তিনি আঙ্গুর খাচ্ছেন। ওই মহিলা বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আগেই বললাম যে মুশরিকরা বা মুসলিমরা আল্লাহ আল্লাহ বলতো, আল্লাহরই কসম খেত। তো ওই মহিলা বলছে, আল্লাহর কসম করে বলছি খোবাবের থেকে উত্তম বন্দী আমি দেখিনি, খোবাবের থেকে উত্তম বন্দী আমি দেখিনি। লোহার শিকলে আবদ্ধ রয়েছে আর সেই অবস্থায় তার হাতে আঙ্গুরের থোকা, সেই থোকা থেকে তিনি আঙ্গুর খাচ্ছেন। ওয়ামা বিমাক্কা ওয়ামা বিমাক্কা ইয়াউমাইদিন মিন সামার, অথচ সে সময় মক্কার মাটিতে কোনো ফলই ছিল না। কি বলছেন? আঙ্গুর তো আঙ্গুর, মক্কার মাটিতে সে সময় কোনো ফলই ছিল না। এমন অবস্থায় খোবাব লোহার শিকলে বন্দী আছেন, আবদ্ধ আছেন, লোহার বেড় দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে, আর সেই অবস্থায় দেখছি তার হাতে আঙ্গুরের থোকা। সেই আঙ্গুরের থোকা থেকে তিনি আঙ্গুর খাচ্ছেন, সেই আঙ্গুরের থোকা থেকে তিনি আঙ্গুর খাচ্ছেন। হারিসের মেয়ে বলছে, মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, ইয়া রিজক তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ কি বললেন? ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ এমন উৎস থেকে তাকে রিজক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। বাধা অবস্থায়, আরে সাধারণ অবস্থায় যখন মক্কার মাটিতে কোনো ফল নেই, আঙ্গুর কেন, কোনো ফল নেই, আর সেই সময় বন্দী থাকা অবস্থায় খোবাবের হাতে যে আঙ্গুর, তে আঙ্গুর কোথা থেকে? কোরআন অধ্যয়ন করুন। জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়ামের নিকটে প্রবেশ করেন তখনই ফল, তখনই ফল। এ কোরআন বলছে, আর এই হাদিস। হারিসের মেয়ে বলছে যে আমি খোবাবের হাতে আঙ্গুরের থোকা দেখেছি, আর সেই সময় দেখেছি যখন তিনি লোহার শিকলে বন্দী, আর সেই সময় মক্কার মাটিতে কোনো ফলই ছিল না। এটা কোনো গাঁজাখড়ি গল্প না। সহিহ বুখারী উঠান, হাদিস নম্বর 3045 এবং 4086, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8096। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, যে কেউ আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার উত্তরণের পথ বের করে দেন, এটা স্বাভাবিক। আপনারা অবগত আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুদা তার স্ত্রীকে নিয়ে এক জালেম অত্যাচারী বাদশার দেশে প্রবেশ করেছিলেন। ঘটনা খুব লম্বা, আমি শুধু একটা পয়েন্ট, ওই পয়েন্টটুকু বলবো যে আল্লাহকে ভয় করলে আল্লাহ কিভাবে মুক্তি দেন সেই কথাটাই আমি আপনাদের সামনে ব্যক্ত করব। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা অত্যন্ত সুন্দরী ছিলেন। জালেম অত্যাচারী বাদশা তাকে ভোগ করার জন্য তার দিকে যখন এগিয়ে যাচ্ছে, সারা আলাইহিস সালাম ওযু করে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আর বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। হে আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান নিয়ে আসি এবং তোমার নবী রাসূলের উপরে ঈমান নিয়ে আসি এবং আমি আমার লজ্জা স্থানের হেফাজত করি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। তিনি বলছেন, আমি যদি ইমানদার হই, আমি যদি মুসলমান হই, আর আমি যদি আমার লজ্জা স্থানের হেফাজত করে থাকি, তিনি বলছেন আমি আমার স্বামী ছাড়া যদি কারো জন্য আমার সতীত্বকে উন্মুক্ত না করি, আমার সতীত্বর হেফাজত যদি করি, আমার লজ্জা স্থানের যদি হেফাজত করে থাকি, আল্লাহ তুমি এই কাফেরকে আমার উপরে লাগু করো না, এই কাফেরকে তুমি আমার উপরে প্রভাব বিস্তার করতে দিও না। সঙ্গে সঙ্গে সেই জালেম বাদশা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। সারা আল্লাহকে বলছে, হে আল্লাহ, হে যদি মারা যায় এই নির্জন ঘরে, যে ও বাদশা আছে আর আমি আর কেউ নেই, এই ঘরে যদি ও মারা যায় তাহলে লোকজনে বলবে এ সারা একে মেরে ফেলেছে, সারা মেরে ফেলেছে। আল্লাহ
তাকে হুঁশ দাও। সে হুঁশ পেয়ে আবার ধরতে যায়, আবার অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার ধরতে যায়, আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। পরিশেষে সে বাদশা বুঝতে পারলো যে মেয়ে সাধারণ মেয়ে না, এ মেয়ে সাধারণ মেয়ে না। সুপ্রিয় ভাই এবং বোন, মেয়ে সাধারণই ছিল, মেয়ে সাধারণই ছিল। তাহলে ছিল ইমানদার, তাহলে ছিল মুসলমান। সাধারণই ছিল মেয়ে, সাধারণই মেয়ে। সে কোন নবী ছিল না, নবীর অর্ধাঙ্গিনী ছিল, নবীর স্ত্রী ছিল, সাধারণ মেয়ে ছিল। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, বাদশা শেষে হাজার, যাকে আপনারা হাজেরা বলে জানেন, ইসমাইল আলাইহিস সালামের মা, তাকে খাদেমা সেবিকা হিসেবে অর্পণ করে দিলেন, দান করে দিলেন। বাদশা তার ষড়যন্ত্রে সে বিফল হলো। একজন প্রকৃত ইমানদারের কাছে আসলে সারা ছিলেন প্রকৃত ইমানদার এবং খাঁটি মুসলিম। সহিহ বুখারী হাদিস নম্বর 2217। তারপরেও কেউ যদি বলেন যে আসলে সারা তো নবীর অর্ধাঙ্গিনী ছিলেন, রাসূলের অর্ধাঙ্গিনী ছিলেন, তাহলে আর একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনাদের ঈমান আশা করি সতেজ হবে, যাদের ঈমান সুপ্ত অবস্থায় আছে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন। এই ঘটনা আপনাদের অনেকের কাছ থেকেই আপনারা শুনেছেন। জুরেজের ঘটনা আপনারা জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, বিশুদ্ধ সূত্রে তা প্রমাণিত, বুখারী মুসলিমের হাদিস। জুরেজ একদা নামাজ পড়ে, জুরেজ